2024-25 সালে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয় বৃহত্তর নোয়াখালী অঞ্চল। এতে স্থানীয় জনজীবন, কৃষি ও অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই পরিস্থিতি মোকাবেলায় জেলা কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ও চর ফকিরা ইউনিয়নে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে প্রায় 24,95,00,000 টাকা ব্যয়ে বামনী ক্লোজার নির্মাণের প্রকল্প অনুমোদন দেয় সরকার। 2027 সালের জুন পর্যন্ত মেয়াদ নির্ধারণ করা এই প্রকল্পের কাজ গত 16 ফেব্রুয়ারি শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান। কিন্তু কাজ শুরু হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই 25 ফেব্রুয়ারি রাতে শ্রমিকদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে 3 জন শ্রমিক আহত হন। পরে পানি উন্নয়ন বোর্ড কাজ বন্ধ করে দেয়। 50-60 ঘর ভাঙি চলে গেছে, হাজার হাজার লোক বিধ্বস্ত হয়েছে, সবাই অন্য অন্য এলাকায় চলে গেছে। এখন দেখছি যে আমরা কার কারণে, কোন অদৃশ্য শক্তির কারণে আমাদের কাজটা হচ্ছে না। এবার আসতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মনোগঞ্জে কয়েক হাজার বস্তা বালি ভরে রাখা হয়েছে, কিন্তু ওনাদের অ্যাক্সিডেন্ট অনুমতির জন্য ফালানো হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার কাজ শুরু করলেও অদৃশ্য কোনো কারণে পানি উন্নয়ন বোর্ড কাজ বন্ধ করে দিয়েছে। তারা বলছে, নদী শান্ত থাকার এই সময়ের মধ্যে কাজ শেষ করা না গেলে এই বছর আর প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে। বাঁধ হওয়ার জন্য আন্দোলন করছে সাধারণ জনগণ, আমরা সবাই খুশি। এখন হঠাৎ করে লেবার যারা কাজ করতেছে তারা কাজ বন্ধ করে দিচ্ছে। জোয়ার উঠে যাচ্ছে, পানি উঠে যাইতেছে, বাড়িঘর সব তলে যাইতেছে। এরপরে নদী গরম হয়ে যাবে, এখানে পানি থাকবে প্রচুর পরিমাণ, আর তখন আর বস্তা ফেলার মতো কোনো অবস্থা থাকবে না। তার মানে এবছরের জন্য কাজটা যদি না হয়, আগামী 5 বছর কাজটা হবে কিনা তা আমরা জানি না। এদিকে কাজ বন্ধের বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও প্রজেক্ট ম্যানেজার সাইদুর রহমান জানান, স্থানীয় সংসদ সদস্যর মাধ্যমে প্রকল্পের উদ্বোধনের পরেই কাজ পুনরায় শুরু করতে হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নোয়াখালীর কর্মকর্তারা জানান, উদ্বোধনের পরই আবার শুরু হবে বামনী ক্লোজার নির্মাণ কাজ। মাঠ পর্যায়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয় এবং বন ও পরিবেশ মন্ত্রী মহোদয় আগামী 10 তারিখে এই প্রকল্পটি উদ্বোধন করবেন। উদ্বোধন করা হলে আমরা আশা করি সম্পূর্ণরূপে আমরা কাজটি শুরু করতে পারব। টেকসইভাবে বামনী ক্লোজার নির্মাণ কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।